প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না বলে হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। ইরানি হামলাকে ভিত্তিহীন বলেন পুতিন। ইরানিদের সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। আইআরজিসির আরও 10 সদস্যকে হারালো ইরান। অন্যদিকে ইরানের ভয়ঙ্কর হামলা, ইসরায়েলে 8,000 বাড়ি বিদ্যুৎহীন। ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে হামলার আগে ইরানকে চুপচাপ জানিয়েছিল আমেরিকা। মোসাদের আরও এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। অন্যদিকে হরমুজ প্রণালী ইস্যুতে চীনের সাহায্য চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না বললেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিত করল ইরান। সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যান চলছে বললেন পরিবেশ উপদেষ্টা। গ্রাহকের শত কোটি টাকা মেরে দেওয়া ইভেলে সিইও রাসেলের 3 মাসের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রুশ সংবাদ সংস্থা আরআইএ, নভেস্তি এবং ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর পূর্ব সিরিয়ার আল হাসাকাহ প্রদেশের কাশুক এলাকায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার এই হামলার খবর নিশ্চিত করেছে মেহের নিউজ এজেন্সি। তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছে তা জানা যায়নি। এর আগে 22 জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলাআতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। হামলার দায় যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোতেই নিতে হবে এবং ইরান তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বলেন, ইরানের উপর হামলা ছিল একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন। তিনি জানান, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং সব রকম সহায়তায় প্রস্তুত। 13 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে বিমান হামলার মাধ্যমে সরাসরি সংঘাত শুরু হয়। ইসরায়েল প্রথম ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে জবাবে ইরানও পাল্টা হামলা করে। পরে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বড় ধ্বংসযোগ্য ও সফল অভিযান বলেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী, ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। হামলার নিন্দা করায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়ার সঠিক ইতিহাসের পক্ষে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল চলমান সংঘাত 11তম দিনে পৌঁছেছে। এরই মধ্যে ইসরায়েলের পক্ষে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যা সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। গত 24 ঘণ্টায় ইসরায়েল ইরানের ইস্পাহান, বুশের, আফাজ ও ইয়াজুদ প্রদেশ সহ 6টি বিমানবন্দরে হামলা চালায়। ইয়াজদি হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির 10 সদস্য নিহত হন। এদিকে সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েল ইলেকট্রিক কোম্পানি জানায়, এটি কৌশলগত স্থাপনার কাছে আঘাতের কারণে প্রায় 8,000 বাড়িতে বিদ্যুৎ নেই। জ্বালানি মন্ত্রী জানান, 3 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াই করছে। রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যুদ্ধ করছি না ইরানের সঙ্গে, যুদ্ধ করছি তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে। এদিকে তুরস্ক ভিত্তিক টিআরটি গ্লোবাল জানিয়েছে, হামলার আগে আমেরিকা গোপনে ইরানকে সতর্ক করেছিল, ফলে ইরান অন্তত 3টি পারমাণবিক স্থাপনায় থাকা কাঁচামাল অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাবি শাস্তে নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তা কার্যকর করেছে ইরান। তাসনিম সংবাদ সংস্থা জানায় 2023 সালের শেষ দিকে গ্রেপ্তার হওয়া শায়েস্তে মোসাদ সংযুক্ত সাইবার টিমের প্রধান ছিলেন। ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানায় তিনি ইহুদি রাষ্ট্রের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থার সঙ্গে সচেতনভাবে কাজ করেছেন এবং ইরান ইন্টারন্যাশনালের ভার্চুয়াল সহযোগী ছিলেন। এর একদিন আগেই রবিবার মজিদ মোসাইবি নামের আরও একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার স্থানীয় সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। প্রণালীটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়। আইআরজিসি কমান্ডার ও এমপি ইসমাইল কোশারি বলেন, বিষয়টি আলোচ্য সূচিতে রয়েছে, প্রয়োজনে কার্যকর করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে জানায়, হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনের তেলের বড় অংশ এই পথেই নির্ভরশীল। ইরান যদি প্রণালীতে মাইন পাতে তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব পড়বে এবং ইরানের জন্য এটি হবে বাণিজ্যিক আত্মহত্যা। যুক্তরাষ্ট্র এ বিষয়ে চীনের সহযোগিতাও চায়। ইরান ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, এই আগ্রাসনে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা উদ্বেগজনক। সোমবার জাতীয় পরিষদের অধিবেশনে তিনি সবাইকে সতর্ক করে অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। বিলাওয়াল বলেন, প্রথমে তারা ফিলিস্তিনিদের পিছু নিল, তারপর লেবানন, ইয়েমেন, এখন ইরান। আমরা যদি এখনো চুপ থাকি, তারা যখন আমাদের পিছু নেবে তখন আর কেউ থাকবে না। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ বিষয়ে একটি বিল তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন পার্লামেন্ট সদস্য রুহুল্লাহ মোতেফাকির জাদেহ। খবর রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা। রবিবার পার্লামেন্ট অধিবেশনে এমপিরা বিলের প্রস্তাব দিলে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, যতদিন IAEA এর পক্ষ থেকে পেশাদার আচরণের নিশ্চয়তা না মিলবে ততদিন এই চুক্তি স্থগিত রাখা উচিত। সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যানের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। দ্বীপটি রক্ষায় একটি মাস্টার প্ল্যান প্রণয়নের চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। চেক প্রতারণার মামলায় ইভিলের সিইও মোহাম্মদ রাসেলকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 1,55,000 টাকা জরিমানা করেছেন সাতক্ষীরা আদালত। রোববার সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান এই রায় দেন। রায়ের সময় রাসেল আদালতে উপস্থিত ছিলেন না। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি ABM ইমরান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.